তো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেল আর বিউলির ডালটা দিয়ে দিলাম। তো বিউলির ডালটা একটু ভেজে নেব, একটু ভেজে নিয়ে ধুয়ে নেব এই অবস্থাতে, কেন ধুয়ে তো ভাজা যাবে না, ভেজে নেব। একটু ভেজে নিলে নাল নাল ভাবটা একটু কম হয়। ধুয়ে তারপর নতুন করে জল দিয়ে আবার ডালটাকে সেদ্ধ করব। তো বন্ধুরা দেখো ডালটা ভাজা হয়ে গেছে আর কি বেরোচ্ছে দেখো ডালটা থেকে। এই ডালটা যতক্ষণ না পরিষ্কার হবে আমি জলটা ধুয়ে ফেলে দেব। দেখো ডালটা আরও 2-3 বার ধোবো, ধুয়ে ফেলে দেবো জলটা। জলটা যতটা পরিষ্কার মনে হচ্ছে ততটাও কিন্তু পরিষ্কার না। তো বন্ধুরা ডালটা দিয়ে দিলাম, ধুয়ে দিয়েছি। দেখো জল একদম পরিষ্কার হয়ে গেছে। আর দেব হচ্ছে লবণ। এই দেখো লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা হোক, এবার ডালে যে মশলাগুলো দেবো মশলাটা রেডি করি। তো বন্ধুরা দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি হাতা দিয়ে ঘেটে নিয়েছি ভালো করে। এবার জল দিয়ে নেবো, কিন্তু এর মধ্যে হলুদ দেবো না। হলুদটা হচ্ছে মশলাটা যখন সাঁতলাবো তখনই দেবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর এখানে দেবো এই দেখো মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কালকে একজনের বিউলির ডালের ভিডিও দেখে আমার বরের বিউলির ডাল খাওয়ার ইচ্ছে হয়ে গেছে। তো দিয়ে আদা বাটাটা বাবারে লঙ্কার ঝাঁজ। তো আদা বাটাটা দিয়ে দিলাম। দেবো এর মধ্যে হলুদ দেবো অল্প করে, মিষ্টি দেবো, আর ডালে তো নুন দিয়েই রেখেছি তো অল্প করে হলুদ দিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা দেখতাম ডালে বেশি হলুদ দিত না বিউলির ডালটায়, এই জন্য আমিও কম করেই দিলাম। তো বন্ধুরা দেখো এই যে মিষ্টিটা দিয়ে দিলাম। এবার দেবো মৌরিটা, তেজপাতা বাটাটা, এটা ফুটবে, নামানোর আগে দেবো। বন্ধুরা দেখো এই যে মৌরি আর তেজপাতাটা বেটে নিয়েছি, এটা যদি ডালের মধ্যে দিয়ে হয়তো মিশবে না, তো অল্প একটু সামান্য জল দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দেবো। তো এই যে গুলিয়ে নিলাম, দিয়ে দিলাম। আর এইটা মৌরি তেজপাতা বাটাটা কিন্তু আমরা গোটা সেদ্ধর মধ্যেও দিই নামানোর আগে। আর যেহেতু গোটা বিউলি মনে হয় ওটা মাসকলাইয়ের ডাল বলে, ওটা কিন্তু ওইটা দিয়েই বিউলি আমাদের গোটা সেদ্ধটা হয়। তো এইভাবেই কিন্তু করতো আমার শাশুড়ি, আমিও তাই করি। আর এই দেখো ডালে কিন্তু খুব বেশি হলুদ দিলাম না, বিউলির ডালে বেশি হলুদ লাগে না, একদম হলুদ ফ্যাট করলে ডালটা ভালো লাগে না খেতে। হয়ে গেছে, নামিয়ে নেবো। আর ফোটাবো না, তাহলে গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা দেখো আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি কালো জিরে দিয়ে। আর দিলাম হচ্ছে লঙ্কা দুটো, বেশি লঙ্কা দেবো না, পোস্ত তো এমনিতেও বেশি ঝাল খাটে না, আবার মেয়েটা না হলে খেতে পারবে না। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর আমি কিন্তু পোস্ততে হলুদ দিই না, হলুদ ছাড়াই করব, সর্ষের তেলের রং। তো বন্ধুরা আলুটা দেখো জল সব শুকিয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম। অল্প আলু অল্প পোস্ত, 2খানা আলুর পোস্ত, আর 2 চামচ মতন পোস্ত দিয়েছি। একটু শুকনো শুকনো হবে, একটু আলুটা ভেঙে ভেঙে দেবো। আর সামান্য একটু মিষ্টি দিয়েছি আমি। নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আলু পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জলটা পুরো শুকিয়ে গেছে আর আলুগুলো সব ঘেটেও যায়নি। আর তেল দেবো না নামানোর আগে, কেন প্রথমেই না আমি আলু পোস্তর তেলটা অনেকটা দিয়ে ফেলেছি, তেল তো কম ওঠে না হাত থেকে। দেখো ব্যাস। দেখো বন্ধুরা ডালটা কীরকম হয়েছে। আর এই যে এখানে আলু পোস্ত, আর এই যে পটল ভাজা, থানকুনি পাতা বাটা, এই হচ্ছে রান্না। আর দেখাচ্ছি দাঁড়াও। দিন বলা হয় ঘরের মধ্যে বল খেলবি না, বল খেলবি না। কি কি হয়েছে তাই? কথা শোনে না একদম। শিব ঠাকুর।
তো বন্ধুরা দেখো আমি ঘরে পুজো দিয়ে দিলাম। তো আজকে আর মন্দিরে গেলাম না। এখানে দেখো মা ছ্যাঁকা খেয়ে যাবে বাবারই। তো আমার তো ঠাকুর তো চাপা পড়ে গেছে, দেখো শিব ঠাকুর ঢাকা পড়ে গেছে ফলে ফুলে। তো ভেবেছিলাম কি একটুখানি মন্দিরে যাব, মন্দিরে যেতে পারলাম না, একটু শরীরটা খারাপ হয়ে গেল বন্ধুরা আমার। বন্ধুরা সাবু মাখবো সন্ধেবেলা, এখন মাখবো না। আর ছেলেকে বললাম বেলের শরবত করতে, করলো। আর এই নারকেলটার বাবা ছাড়িয়ে দিয়েছিল, নারকেলটা দেখাচ্ছে কারণ নারকেলটা আমাদের গাছের। তো ওর বাবা গিয়েছিল নারকেল একটা কিনতে, যে একটা নারকেল কিনে নেবো তাহলে কষ্ট করে ছাড়াতে হবে না। তো একটা ছোট্ট নারকেল বলছে 60 টাকা দাম। তো সেই জন্য ওর বাবা কিনে নিয়ে বাড়ির গাছের নারকেল ছিল সেই ছাড়িয়ে দিল এসে।